আজকে ক্লাস 7 কোর্সে দেখি 12.2 অঙ্কগুলো করাবো এক একটা করে, ঠিক আছে? জাস্ট টাইপগুলো আমি করিয়ে দেবো সব। প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্কগুলো কি বলেছে আগে দেখি। a plus x into x plus b is equal to x square plus a plus b into x, ব্র্যাকেটের মধ্যে একটা বাইরে x আছে, প্লাস ab, এই অবেদের সাহায্যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। মানে এগুলো তো গুণে আছে, মানে এই ফরম্যাট দেখ, এইটা এরকম দেখ ফিগারটা আছে, এটাও ফিগারটা এরকম রয়েছে। তো তোকে কেমন করতে বলেছে? তোকে এই ফিগারে তোকে আনতে বলেছে, তোকে এই ফিগারে ক্যালকুলেশন করতে, গুণ করতে বলেছে, ঠিক আছে? তাই তো এই ফিগারটা আনতে বলেছে তোকে। তাহলে ফার্স্ট আগে এটা লেখ, এটা লেখাই আছে। এটা কোন ফরম্যাটে আনবো? এই যে এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি, ব্র্যাকেট শেষ x মানে গুণিতক আছে এক্সটা, প্লাস এ বি, তাই এই ফরম্যাটে আনবো, ঠিক আছে? তার আগে দেখ, তুই এই 7টাকে ধরে নিবি a, তাই তো? দেখ x প্লাস a, এই যে a আছে, তাহলে a কোনটা? 7টাকে ধরলি। তারপর কি আছে? x প্লাস b, তাহলে এটাকে কি ধরবি বল? b। হয়েছে? এবার অঙ্ক চালু করা যাক, বোঝা গেছে? এবার তাহলে অঙ্ক কি হবে? তাহলে এক্স স্কোয়ার, প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? প্লাস এ প্লাস বি, এ প্লাস বি মানে কি? এ মানে কি 7, বি মানে কি 1, তাই তো? দেখ দুটোই প্লাস, তাহলে কোনো চাপ নেই, তাহলে প্লাস 7, তাহলে প্লাস 1, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ হয়েছে। তারপর গুণ কি করতে বলেছে? এক্স, তাই এখানটা এক্স লিখবো। তারপরে কি করতে বলছে? প্লাস এ বি, কি থাকবে? এ বি মানে এ বি গুণে থাকবে, তাই তো? এ কোনটা? 7 ইন্টু বি কোনটা? 1। তাহলে এখানটা কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এইটা কত হয়? এটা কত আছে? 7 আর 1 যোগ করলে কত হয়? 8। তাহলে ব্র্যাকেটের ভেতরে 8 আর বাইরে x, তাই তো? হয়েছে? ব্র্যাকেট থেকে বাইরে বার করলাম, 7 কে কত হয়? 7 এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করলে কত হয়? 8 এর সাথে x গুণ করলে কত হয়? 8x। ব্র্যাকেটে বাইরে যাবে, তাই তো? কত হবে? 8x প্লাস 7। অঙ্ক শেষ। ক্লিয়ার? হয়েছে? বোঝা গেছে? এবার দুয়েরটা কি বলেছে? দুয়েরটা দেখ, এখানে সব প্লাস ছিল তো, সব এগুলোতে এবার মাইনাস দিয়ে এটা দেখাই। তাহলে এইটা কি ধরবো? এটাকে এ, এটা কি ধরবো? বি। কি ধরবো? বি। এবার কি এই ফরম্যাটটাই ফেলবো, এই উপরে ফরম্যাটে, তাই তো? তাহলে বলো ফরম্যাটটা কি আছে বলো? কি আছে? এক্স স্কোয়ার থাকবে, তাই তো? হ্যাঁ কি না? থাকবে কি না? থাকবে না? থাকবে। এইবার এখানটা দেখ, এর মাইনাস আছে, এখানটা কি হবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাসটা কমন নিয়ে নিবি। কি নিয়ে নিবি? মাইনাসটা কমন নিয়ে নিবি। হয়েছে? কি নিয়ে নিবি? মাইনাসটা কমন নিয়ে নিবি। না তোর দাঁড়া, মাইনাস কমন নিতে হবে, তোকে আমি ভালো করে বোঝাচ্ছি। এখানটা আমাদের সূত্রে কি আছে? প্লাস আছে, তাই তো? কি আছে? প্লাস আছে। হয়েছে? হ্যাঁ। কিন্তু আমার ভেতরে এটা, এটা কি আছে? -8 আছে তো এটা। হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? এটা কি আছে? -8। হয়েছে? বিটা কি আছে আমার? দাঁড়া, সেকেন্ড ব্র্যাকেট দি, -8 প্লাস। কেন প্লাসটা দিলাম? কারণ এখানটা যে প্লাস চিহ্ন, দেখেছিস? খেয়াল করেছিস? বল বিটা কি আছে? -2। বাইরে এক্স হবে, তাই তো? আর এখানে প্লাস, এখানে প্লাস দিয়ে কি কি আছে? -8 -2, তাই তো? হ্যাঁ কি না? এবির জায়গায় কি হতো? -8 ইন্টু -2, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস এটা কি হয়? -8 প্লাসে মাইনাসে -2, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? প্লাস 8 দুগুণে কত হয়? 16। আর গুণের সময় মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। গুণের সময় দেখতে নেই যে কার চিহ্ন আগে পড়ে, তাই তো? তাহলে কত হয়ে যাবে এটা? 16। কত হয়ে যাবে? 16 শুধু বসে গেল, ঠিক আছে? এইবার এক্স স্কোয়ার প্লাস, বল 8 আর 2 কত হয়? -8 -2 কত হয়? 8 মাইনাসে মাইনাসে কি হয়?
প্লাস 8 আর 2 কত হয় 10। কার সাইন বড় আছে, যোগ বিয়োগের সময় দেখবো যে কার সাইন বড়, তাই তো 8 এর আগে মাইনাস আছে তাই মাইনাস জি বসবে, তাই তো, হ্যাঁ কি না, বা এমনি সবই মাইনাস হলে -8। ক্লিয়ার? কি কোথায় 10, ও -10 হলো ইকুয়াল টু এক্স স্কোয়ার। বল এবার ব্র্যাকেট থেকে বাইরে বাইরে হবে, হ্যাঁ কি না, তাহলে কত হয় -10x। কিন্তু দেখ মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাই জন্য আমরা প্লাস বসবে, তাহলে কি সাইন বসবে বাইরে বেরালে, মাইনাস সাইন বেরোবে, কি সাইন বসবে মাইনাস সাইন, তাহলে -10x প্লাস 16। বোঝা গেল? পুরো ক্লিয়ার হলো এবার ব্যাপারটা, হ্যাঁ কি না? এই ফরম্যাটে ফার্স্টে ফেলবো তারপর করব, ঠিক আছে? ক্লিয়ার? 2 এর দাগের 1 এর অঙ্ক কি বলে, সূত্রের সাহায্যে দেখাই যে 1 নম্বর অঙ্কটা টুকেছি আমি, 2x প্লাস xy তার হোল স্কোয়ার। বই দেখি একবার, 2x প্লাস 3y আছে, xy কোথায় আছে, দেখি 2x প্লাস 3y, টোকাও ভুল টুকেছে। 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 24xy। মানে এই দিকটা যা এই দিকটাও তাই, আমাকে সমান দেখাতে বলেছে, তাই দেখাতে বলেছে। মানে এটাও যদি 5 কেজি হয়, দাঁড়িপাল্লা যেমন কি হয় আমরা কেমন করে ভাবি, বাটখারা দিয়ে একদিকে যদি 5 কেজি বাটখারা দিই আর একদিকে কি করি 5 কেজি মাল চাপাই। ক্লিয়ার, হ্যাঁ কি না? বাটখারা কি হয়, এইদিকে যদি 5 কেজি আমি বাটখারা দিই, ওইদিকে 5 কেজি করে মাল চাপাই, তাই তো, কোনো চাল রাখলাম গম রাখলাম ওই 5 কেজি রাখতে হবে, তাই তবে সমান হবে। সেরকম এখানে হচ্ছে এই দিকটা যা, মানে এই দিকটা পুরোটা যা, এই দিকটা হচ্ছে তাই, ঠিক আছে? এবার কি করতে হয়, এই দিকটাকে আমরা কি ধরি বাম পক্ষ, কি ধরি বাম পক্ষ ধরি, আর এই পাশটাকে আমরা কি ধরি ডান পক্ষ ধরি, কি ধরি ডান পক্ষ, ঠিক আছে? বা শর্টে লিখলে লেফট হ্যান্ড সাইড এইখানটা LHS, আর এখানটা যদি শর্টে লিখিস তাহলে RHS, কি হবে RHS, ঠিক আছে? ক্লিয়ার? এইবার অঙ্ক চালু কি করতে হয়, পুরোটা লিখতে নেই, অঙ্ক কিভাবে চালু করতে হয়, তুই বাম পক্ষ লিখতে পারিস বা LHS লিখতে পারিস, যে কোনো একটা লিখতে পারিস। কি লিখবো আমি লিখি বাম পক্ষই লিখি, ওই বাঙালি, কি লিখবো বাম পক্ষ, বাম পক্ষ দিয়ে অঙ্ক চালু করলাম, ঠিক আছে? বাম পক্ষে কি আছে আমার, এইটা রয়েছে, এই 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার হয়েছে, এটা আছে তো, হ্যাঁ কি না? এটা আছে, এটা আছে। এইবার দেখ এটা কি আছে, ধর আমি এইটাকে ধরলাম a, এইটাকে ধরলাম ধর b, সেম দেখ এখানে দেখ ধরেছি, এখানেও ধর সেম, আমি এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, ঠিক আছে? তাহলে দেখ এবার কি আসছে তোর কাছে, দেখ পাচ্ছিস, আমাকে সূত্রে ফেলতে হবে ফার্স্টে, কারণ বীজগণিতের সূত্রের অঙ্ক আমাকে সূত্রে ফেলতে হবে। কি আসছে দেখ, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, তাই তো? মানে তুই কি পেলি অ্যাকচুয়ালি কি পেলি তুই, যে এইটা পাচ্ছিস, দেখ a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা কার সূত্র, 4AB সূত্র। এটা কার সূত্র, আমরা এটা হচ্ছে 4AB সূত্র। কার সূত্র, যারা সূত্র পারবে তারা অঙ্ক পারবে। 4AB সূত্র, কার সূত্র 4AB। তাহলে আমি লিখতে পারি এখানে 4a মানে কত 2x, তাহলে সব গুণে আছে তো, 4AB তে চলে গুণে আছে, 4 into a into b, হ্যাঁ কি না? তাহলে 4 into, তাহলে ইনটু, তাহলে কত হবে 2x, a মানে কত 2x ইনটু b মানে কত 3y, কত 3y, তাই তো? তাহলে 4AB সূত্র হয়ে গেল। তাহলে দেখ এখানে 4 দুগুণে 8, 3 আসতে 24, 24 আর গুণ করলে xy আসে যায়, মিলেছে আমার ডান পক্ষের সাথে মিলেছে, হ্যাঁ কি না? এইবার উত্তর লেখার ধরনটা দেখ, বাম পক্ষ দিয়ে অঙ্ক চালু হলো, লাস্টে কি লিখবি, সমান সমান ডান পক্ষ প্রমাণিত, কি প্রমাণিত, বাম পক্ষ দিয়ে অঙ্ক চালু সমান সমান ডান পক্ষ প্রমাণিত,
ক্লিয়ার? বা না প্রমাণিত না, এটা প্রমাণ করতে বলেনি, এটা আমাকে দেখাতে বলেছে তাই লিখবি দেখাইলাম। অনেকে প্রমাণিত লিখে দেয়, ঠিক আছে? তাহলে কি লিখবি? আমাকে দেখাতে বলেছে তো, দেখ। হ্যাঁ কি না, আমাকে দেখাতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেনি। তাহলে লাস্টে কি দেখবি? বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ দেখাইলাম। কি করলাম? দেখাইলাম। ক্লিয়ার? বোঝা গেছে? এবার 2 এর দাগের 4 অঙ্কটা দেখাচ্ছি। কি বলেছে? ব্র্যাকেটের মধ্যে 2p - q তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে যে 2p + q তার হোল স্কয়ার - 8pq। আমাকে দেখাতে বলেছে, তাই তো? মানে এটাও যা, এই মানটাও তাই, তাই তো? হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ, কনসেপ্টটাকে বুঝেছি কি কেসটা হচ্ছে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে ধর এটা বাম পক্ষ, এটা কি বললাম? বাম পক্ষ, আমি শর্টে লিখছি LHS, তাই তো? আর এইটা কি RHS। আমাকে দেখাতে বলেছে, মানে এইটা সমান এইটা, তাই তো? হ্যাঁ কি না? ফার্স্টে বল, এইবার এটা মুছলাম, দাঁড়া মুছবো না, দাঁড়া লিখে দিই, অঙ্ক চালু করি। LHS, এইবার আমাকে এটা নিয়ে কাজ করতে হবে তো, হ্যাঁ কি না? তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে কি না রে? বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। বাম পক্ষে কি আছে? 2p - q তার হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ, আমি ধর এইটাকে যদি আমি a ধরবো, আর এটাকে কি ধরবো? b ধরবো, তাই তো? তাহলে দেখ, তাহলে তো সূত্র কি আসছে? a - b হোল স্কয়ার, তাই তো? ইয়েস। তাহলে দেখ a - b হোল স্কয়ারে কখানা সূত্র আমরা পেয়েছি? এই যে a - b হোল স্কয়ারের কমন সূত্র কোনটা? a স্কয়ার - 2ab + b স্কয়ার। হ্যাঁ, আরেকখানা আমরা সূত্র পেয়েছিলাম a - b হোল স্কয়ার, আরেকখানা সূত্র আছে কি? a + b হোল স্কয়ার মাইনাস, ভেতরে প্লাস থাকলে বাইরে -4ab। একটা সূত্র পেয়েছিলাম, হ্যাঁ পেয়েছিলাম কি না? পেয়েছিলাম, এই একটা সূত্র পেয়েছিলাম। এইটা হচ্ছে 4ab থেকে এই সূত্রগুলো, দেখ 4ab কে এদিক ওদিক কর, দেখ ওইটা এই সূত্রটাই আসবে, এই যে এইটা, ঠিক আছে? এইবার তোর হচ্ছে পরীক্ষার অসুবিধাটা হবে যে কোন সূত্রে অ্যাপ্লাই করবো, দুখানা সূত্রের মধ্যে প্রবলেম হবে। এটা কোনটা অ্যাপ্লাই করবে বল, তোর সুবিধা হবে। তুই যা ফার্স্ট আমার ডান পক্ষ কি করতে দিয়েছে, দেখ 2p + q ব্র্যাকেটের মধ্যে তার হোল স্কয়ার -8pq। তাই তো দেখে তো মনে হচ্ছে যে এইটা করলে কি তোর আসবে? প্রথমটা আসবে না, প্রথমটা করলে কি তোর আসবে না, ক্রস করে দিবি, ঠিক আছে? তো তাই লাগবে কোন সূত্রটা? a + b হোল স্কয়ার -4ab। তাহলে এখানে একটা প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে, এটাও আছে, তাহলে হোল স্কয়ারও আছে, পেয়ে যাবি। তো তাহলে মনে হচ্ছে কোনটা? এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি অঙ্কটা এগাতে পারবো, অঙ্কটা নিয়ে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে চালু করে দে অঙ্ক। তাহলে কি হবে? সূত্রটা কি? a - b হোল স্কয়ার সূত্র কি? a + b, দেখ a + b হোল স্কয়ার -4ab। তাহলে 4 ইনটু a কত? 2p, b কত? q। হ্যাঁ, তাহলে এবারে পরের লাইনে যা, 2p + q তার হোল স্কয়ার -4 দুগুণে কত হয়? 8pq, তাই তো? প্রমাণ করতে পারলাম, প্রমাণ করতে পারলাম। তাহলে লাস্টে কি লিখবো? ইজুকাল টু ডান পক্ষ দেখাইলাম। ইয়েস অর নো? বোঝা গেল? 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে? প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারে। এবারে সমস্যার সমাধান করতে দিয়েছে। কি বলেছে? 1 নম্বর অঙ্কটা, x - y = 3, xy = 28 হলে x² + y² এর মান লিখি। মানে তোকে দেখ সবকিছু তোকে বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ কি না? ঠিক আছে, তোকে কার মান বার করে, তোকে যে x এটার মান বার করে, তোকে কার মান বার করতে দিয়েছে? তোকে এটার মান বার করতে দিয়েছে, তাই তো? তাহলে ফার্স্ট এটা লেখা দেখ, এটা লিখবো, তাহলে মান বার করতে লিখবো কি দিয়েছে? x² + y²। বলে এর মান, এর কি সূত্র? এর হচ্ছে দুখানা সূত্র আছে তো, এর দুখানা সূত্র আছে, এর হচ্ছে দুখানা সূত্র আছে, x² + y² দুখানা সূত্র। কি কি সূত্র আছে? একটা আছে x + y তার হোল স্কয়ার -2xy একটা আছে, আর একটা কি আছে?
এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 2xy। এবার বল তুই কোনটা ইউজ করবি? তুই তো যা করতে পারবি না, তোকে দেখবি কার মান তোকে এখানে বলে দিচ্ছে, কোনটার মান তোকে বলে দিচ্ছে। তোকে এখানে কার মান বলে দিয়েছে? তোকে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বলে দিয়েছে। তুই খালি ভেতরটা খেয়াল কর, এক্স মাইনাস ওয়াই। তাহলে তুই যদি প্রথমটা যদি ইউজ করিস, যদি এক্স প্লাস ওয়াই এর মান পাবি? পাবি না, ক্রস করে দে। তাহলে কোনটা ইউজ করতে হবে তোকে? নিচেরটা, এক্স মাইনাস ওয়াই। কেন ইউজ করলাম? কারণ এক্স মাইনাস ওয়াই এর মান আমাকে বলে দিয়েছে, তাই তো? যেটা বলে সেটা আমি করতে পারবো না। তাহলে কোনটা ইউজ করলাম? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার বাইরে যদি মাইনাস তাহলে প্লাস 2xy। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে বল এক্স মাইনাস ওয়াই এর মান কত বলে দিয়েছে? 3, তাই তো? হ্যাঁ কি না? হোল স্কয়ার প্লাস 2 ইনটু xy এর মান কত বলে দিয়েছে? 28। হ্যাঁ কি না? 28। এবার এখানে নোট দিতে হবে একটা। কি নোট দিতে হবে? কি নোট দিতে হবে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 ও xy ইজ ইকুয়াল টু 28 মান বসিয়ে। হলো? ক্লিয়ার? নোট দিতে হবে কিন্তু মান বসিয়ে। এবার বল 3 স্কয়ার কত হয়? 9 প্লাস 28 দুগুণে কত হয়? 56। হ্যাঁ, এবার যোগ করলে 56 9 কত হয়? 65। কত হয়? 9 6 15 5 থেকে 1 5 আর 1 6। ঠিক আছে, এটা কি উত্তর? এটা কি উত্তর? ঠিক আছে, এটা অ্যান্সার। এটা কি অ্যান্সার? ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? এটা 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখ 2 নম্বরটা কি বলেছে দেখ। এটা এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 52 কমা দিয়ে ab মাইনাস 2 হলে এ বি এর মান কত? বলেছে এ বি এর মান বার করতে। কি মান বলতে? দেখ তোকে এইখানে তোকে এইটা নিয়ে তোকে এগাতে হবে, কারণ এইটা একটা সূত্র, এখান থেকে আমি সূত্র পাই একটা, তোকে এইটা নিয়ে এগাতে হবে, আর সাথে 52টা নিয়েও তোকে এগাতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তোকে এখান থেকে তবে তুমি এ বি মানটা পাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 52 হয়েছে। তাহলে বল a স্কয়ার প্লাস b স্কয়ারের বা কি বলেছি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে এই পাশে, তাহলে কি লিখবো প্রথমে অঙ্ক চালু করার সময়? বা অর, তাই তো? বল এবার কোন সূত্রে অ্যাপ্লাই করবো? a স্কয়ার প্লাস b স্কয়ারে কোন সূত্রে অ্যাপ্লাই করবো? দেখা যাক। কটা সূত্র আছে? দুটো সূত্র দাও। একটা কি সূত্র? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab একটা আছে, আর একটা কি আছে? a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab একটা আছে। বল কোনটা অ্যাপ্লাই করবি তুই? যার মান বলেছে। কার মান বলে দিয়ে তোকে? a মাইনাস b এর তোকে মান বলে, তুই নিশ্চয়ই এটা এটা করলে পাবি না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পাবি? পাবি। তুই তাহলে কোনটা ইউজ করতে? তোকে এইটা ইউজ করতে হবে। হ্যাঁ কি না? তাহলে তাহলে কি হয় বল? তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু কত? 52। হ্যাঁ, বা a মাইনাস b এর মান কত বলে দিয়েছে? 2 তার হোল স্কয়ার, তাই তো? প্লাস 2 ab এর মান বলনি, তাই ab তো মান বার করতে দিয়েছে, তাই ab টা লিখে দেবো। হয়েছে ইজ ইকুয়াল টু 52। ক্লিয়ার? হ্যাঁ, এখানটা তাহলে কি নোট দেব? a মাইনাস b ইকুয়ালস টু 2 মান বসিয়ে, তাই তো? হ্যাঁ কি না? নোট দিতে হবে কি না? এইবার বল 2 স্কয়ার কত হয়? 4 প্লাস 2ab ইজ ইকুয়াল টু 52 হয়েছে, ইজ ইকুয়াল টু 52। এবার আমি একটা তোদের নতুন টেকনিকের সমাধান শেখাচ্ছি, একটা নতুন টেকনিকের সমাধান। দেখ তোরা আমরা কি করি মেইনলি ভাবি এটা যোগ আছে, এটা আমি এই পাশে নিয়ে চলে যাবো। হ্যাঁ কি না? করবি তো? করবি। এটা করি। আজকে নতুন পদ্ধতি শেখাবো, নতুন পদ্ধতি শেখাবো। কি পদ্ধতি শেখাবো? নতুন পদ্ধতি শেখাবো। দেখ কি পদ্ধতি, দেখ দেখ ফার্স্টে আগে আগাছাগুলোকে দমন করবি। এখানে 4 আছে, হ্যাঁ 4টাকে ফার্স্টে হটাবো।
কারণ এবি কে হাঁটাতে পারবো না ফার্স্টে, কেন এবিটা মান চেয়েছে। ফার্স্টে 4 কে হাঁটাবো, কত থেকে হাঁটাবো 4 কে। 4 এখানে কিসে আছে প্লাসে আছে, তাহলে মাইনাস করলেই তো হেঁটে যাবে, ইয়েস আর নো। তাহলে এটা লিখি +4 2ab, তাহলে কি করলাম -4 করবো বললাম হাঁটাবো, ইয়েস ইজুকাল টু 52। তাই দুপাশেই তো করতে হবে, যখন আমি দাঁড়িপাল্লা থেকে যদি আমি এখান থেকে যদি আমি একটু কমিয়ে নিই কোনো কিছু ধর নিলাম, তাহলে আমাকে ওখান থেকে তো কমাতে হবে, না তো ডিসব্যালেন্স খেয়ে যাবে, ইয়েস অর নো। সমাধান আমি কিভাবে করি, আমরা যদি কোনো দাঁড়িপাল্লা ভেবে দেবে কি, যদি আমি এখানে যদি দিই আমাকে ওখানেও দিতে হবে দাঁড়িপাল্লা, যদি এখানে পাঠ করা এক্সেস হবে এখানে আমাকে মাল বেশি দিতে হবে, এখান থেকে পাঠ করা তুলে নিলে ওখান থেকেও মাল তুলে নিতে হবে, তাহলে সমান হবে। তাহলে এখানে যদি -4 করি তাহলে এখানে -4 করতে হবে, হ্যাঁ কি না, ইয়েস অর নো, হয়েছে। এইবার দেখ তাহলে এখানে -4 +4 কেটে যায়, হ্যাঁ মানে শূন্য হয়ে যায় অ্যাকচুয়ালি। তাহলে এখানে তাহলে কি পড়ে থাকে বল, এই পাশে তাহলে কি পড়ে থাকে 2ab পড়ে থাকে, হ্যাঁ এইখানটা তাহলে কি পড়ে থাকে বল, এখানটা কি পড়ে থাকে, এখানটা 52 থেকে 4 বাদ দিলে কত 48 48, ইয়েস অর নো 48 পড়ে থাকে, হ্যাঁ। এইবার তোর মান চেয়েছে কিসের ab, তাহলে আগাছা তাহলে কে 2, হ্যাঁ 2 কে কিভাবে হাঁটাবি, 2 ভাগ করে দাঁড়াবি, দুইটা এখানে যোগ বিয়োগ করলে হবে না, তাহলে এবি হেঁটে যাবে তো, তাই তো। তাহলে 2 কিভাবে হাঁটাতে পারবি, ভাগ করে। তাহলে কি করবি, বা 2ab/2, এটা বলি তো ভাগ করা, হ্যাঁ ইজুকাল টু, তাহলে এই পাশেও করতে হবে কি না, তাহলে 48/2, হ্যাঁ। তাহলে 2 2 কেটে গেল, এখানে কাটলে কত হয় 24 2 48, ইয়েস অর নো। তাহলে বা ab = কত হয় 24, মান পেয়ে গেছি আমি এবির মান পেলাম। দেখ তো উত্তর দেখে নে, উত্তর দেখে নে, ঠিক আছে, তাহলে 12.2 3 দাগে 2, ঠিক আছে। তাহলে নতুন পদ্ধতিতে বোঝা গেল কিভাবে করলাম, ফার্স্টে আগাছাগুলোকে দমন করলাম, ফার্স্টে মনে হচ্ছে 4টা আগাছা, 4 তাহলে যোগে আছে, তাহলে বিয়োগ করলে বেরিয়ে যাবে, বা বিয়োগের সাথে যখন যোগ করতাম তাহলে এই পাশে আমাকে 4 যোগ করতে হতো, তাহলে এখানে যোগে আছে তাহলে এখানে বিয়োগ করেছি 4, তাহলে এই পাশটা করতে হবে, যেটা কোনো দুপাশে করবো, তাহলে এখান থেকে 4 হেঁটে গেল, তাহলে পড়ে 2ab + 48, ক্লিয়ার। এবার মনে তো 2টা আগাছা, 2টাকে হাঁটাতে হবে, 2টা হলে কি করে হাঁটাবে, 2কে ভাগ করে হাঁটাতে হবে, তাহলে 2 নিচে ভাগ করলাম, দুটো এক থেকে করতে হবে, হ্যাঁ কি না, ক্লিয়ার। সমাধান নতুন পদ্ধতি বোঝা গেল, হ্যাঁ কি না, বোঝা গেল সমাধান নতুন পদ্ধতি। 3 দাগে 6 এর অঙ্কটা কি বলেছে, অঙ্কটা 5x + 1/x = 6 হলে দেখাই, যাবার দেখাতে বলেছে, দেখ তাই তো, দেখাই যে এইটা = 26, ঠিক আছে। তাহলে এটাকে কি ধরবো বল, এটা কি ধরবো রে, এতটাকে কি ধরবো, এতটাকে কি ধরবো লেফট হ্যান্ড সাইড, তাই তো, এই এখানে দেখা লেফট হ্যান্ড সাইড, এইখানটা কি ধরবে, এটা রাইট হ্যান্ড সাইড, তাই তো আমাকে বলেছে। তাহলে ফার্স্টে কোনটা নিয়ে কাজ চালু করব, বাম পক্ষ নিয়ে, ডান পক্ষটা দেখাতে বলেছে তোমাকে, তাহলে চল চালু করা যাক। ফার্স্টে কি লিখবো, বাম পক্ষ, কত বলেছে বাম পক্ষ 25x² + 1/x²। দেখ এইখানগুলোকে 25 কে আমি কার স্কয়ার হয় 25 5, তাহলে এগুলো সব ব্র্যাকেটে পড়তে হবে, তো আগে আমাকে সূত্রে ফেলতে গেলে, হ্যাঁ কি না, আগে আমাকে কার সূত্রে ফেলতে হবে, স্কয়ার + b² এর সূত্রেই তো আসবে, হ্যাঁ কি না। তাহলে বল 25 কার স্কয়ার, 5 এক্সট্রা ঢুকে যাবে, তাহলে x² প্লাস এখানে 1² তো 1/x ব্র্যাকেটে ঢুকে যাবে প্লাস হোল স্কয়ার, ক্লিয়ার, হ্যাঁ। তাহলে দেখ এইটা মানে কি a, এই পুরোটা মানে কি b, তাহলে কার সূত্রে পড়লো বল, a² + b², এর দুখানা সূত্র আছে, হ্যাঁ কি না, a² + b² এর কটা সূত্র, দুখানা সূত্র, একটা হচ্ছে a + b² - 2ab, আরেকটা আছে a - b² + 2ab। বল কোনটা অ্যাপ্লাই করবি তোরা, কোনটা অ্যাপ্লাই করতে পারবি তোরা, ভাষা দেবে কার মান বলেছে, তাই তো।
কার মান বলে দিয়েছে, এইটা মানে এ, এটা মানে বি, তাহলে এ প্লাস বি 6, তাহলে এ প্লাস বি বলে দিয়েছে, তাহলে কোনটা অ্যাপ্লাই করতে হবে তোকে, কোনটা অ্যাপ্লাই করবি, উপরেরটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে এ প্লাস বিটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো, এটা অ্যাপ্লাই করলে হবে না, তাই তো, তাহলে করা যাক, তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাস হলে মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কত 5x, বি মানে কত 1/x, তাই তো, হ্যাঁ হয়। এইবার দেখ এখানে x x কেটে যায়, x x কেটে যায়, হ্যাঁ কি না, তা নিচে আর কিছু পড়ে আছে, পড়ে নেই, তাহলে বল এবার এর মান কত বলে দিয়েছে, 5x + 1/x এর মান কত বলেছে 6, কত 6, তাহলে 6 এর হোল স্কয়ার তো, হ্যাঁ কি না, হয়েছে, বিয়োগ 5 দুগুণে কত হয় 10, 10 এর আগে কত হয় 10, হয়েছে, আর কিছু পড়ে রয়েছে নিচে, কিছু নেই পড়ে, তাহলে এখানে একটা নোট দিতে হবে, কি নোট দিতে হবে, 5x + 1/x = 6, মান বসিয়ে, ক্লিয়ার, হ্যাঁ কি না, তাহলে এবার 6 এর স্কয়ার কত হবে 36 বিয়োগ 10 = কত হলো, বিয়োগ করে 36, তারপর লাস্টে কি লিখবি, = ডান পক্ষ দেখাইলাম, = ডান পক্ষ কি করলাম দেখাইলাম, ক্লিয়ার, বোঝা গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে অঙ্ক করা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে অঙ্ক করাতে, 14 অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যত কিছু স্টার মেরে রাখ, অঙ্কটা কি বলেছে, a square plus b square = 5ab হলে দেখাই যে a square by b square plus b square by a square = 23, তাহলে এইটা তোকে মান বলে দিয়েছে, তোকে প্রমাণ করতে হবে কি, এইটা মানে এইটা, এইটাও যত মান হবে এটাও তত মান হবে, তাহলে এইটা তাহলে কোন সাইড বলে, এটা আমার, এই এতটা আমার কোন সাইড, লেফট হ্যান্ড সাইড, তাই তো, আর এইটা আমার কোন সাইড, রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে দিচ্ছে, তাই তো, হ্যাঁ, তাহলে ফার্স্ট অঙ্ক চালু করবো কি দিয়ে, বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড যেটা, তাই তো, ইয়েস অর নো, হ্যাঁ, বাম পক্ষ কি বলেছে বল, বাম পক্ষে স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস স্কয়ার, এটা বলে দিয়েছে, তাই তো, এটা বলে দিয়েছে, এইটাকে দেখ ফার্স্টটাকে হোল স্কয়ারের ভেতরে ঢোকাবো, তো ভেতরে সব ব্র্যাকেটের ভেতরে ঢোকালে কি হয়, a বাই বি তার হোল স্কয়ার প্লাস বি বাই এ তার হোল স্কয়ার, এটা হয়, হ্যাঁ, ইয়েস আর নো, তাহলে দেখ এবার এই পুরোটা মানে যদি হয় a আর এই পুরোটা মানে যদি হয় b, তাহলে কার সূত্র দেখতে পাচ্ছি, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার দুখানা সূত্র হয়, দুখানা সূত্র হয় কি না, a স্কয়ার প্লাস বি স্কয়ারের কটা সূত্র হয়, দুখানা সূত্র হয়, একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, বা তুই কোনটা ইউজ করবি বল, তোকে যার মান বলে দিয়েছে, তোকে কার মান বলে দিয়েছে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান, এটার মান তোকে বলে দিয়েছে, এটা তোকে মান বলে দিয়েছে, তাই তো, হ্যাঁ, তোকে এই মানটা তোকে বলে দিয়েছে, মানে তোকে প্লাসটা ইউজ করতে হবে, তোকে মাইনাস ইউজ করলে হবে না, এটা কাটা, তাই তো, হ্যাঁ কি না, তাহলে বল এটা যদি, এটা তাহলে কি হবে বল, এটা ব্র্যাকেটে পুরলে তাহলে কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, কোনটা ইউজ করব, প্লাস, তাহলে a এই পুরোটা মানে তো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু বি, ক্লিয়ার, হ্যাঁ কি না, এই দেখ এখানে এ এ কেটে যায়, বি বি কেটে যায়, সব গুণে আছে বলে, তাই তো, কেটে যায় কি না, সব গুণে আছে বলে, এইবার দেখ এখানটা, এইখানটা দেখ, এখানটা তো কোনো মান পাচ্ছিস, পাচ্ছিস না, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করবো, এ আর বি এর লসাগু কি হবে, এ বি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এবার বি কে, এবার এটার সাথে এটাকে ভাগ করা হয়, তাহলে বিবি ভাগ করলে বিবি কেটে যায়, তাহলে পড়ে থাকে কি এ, আবার যেটা বেড়ে সেটা ওপর সাথে গুণ করতে হয় কি না,
হ্যাঁ কি না? তাহলে এ এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস এটা তাহলে কি হবে এ এ এ বি, এ বি কে এ দিয়ে ভাগ করলে কি হয় বি পড়ে থাকে এ কেটে গিয়ে, তাই তো? তাহলে তাহলে বি এর সাথে বি তাহলে গুণ করলে কি হয় বি স্কোয়ার, তাই তো? তার হোল স্কোয়ার পড়ে আছে মাইনাস খালি 2 পড়ে আছে, তো কার কিছু পড়ে আছে? পড়ে নেই। তারপর এইবার দেখ, এবার তুই একটা মান পেয়েছিস, বল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছিস, এর মান তোকে বলেছে কত 5ab, কত বলে দিয়েছে 5ab হয়েছে। আর এখানে কত রয়েছে, নিচে কত রয়েছে ab, তার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে একটা নোট দিবি, কি নোট দিবি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab মান বসিয়ে, হয়েছে হয়েছে। তারপর বল এখানটা তাহলে কত ব্র্যাকেট থেকে বাইরে বার করবি না, দেখ এটা কাটাকুটি যায় তো এবি এবি কাটাকুটি হয়ে যায়, তাহলে কত পড়ে থাকে শুধু 5 তার হোল স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার কত হয় 25 বিয়োগ 2, বিয়োগ করলে কত হয় 23, 25 থেকে 2 বাদ দিলে কত হয় 23। তাহলে কি ডান পক্ষ দেখাইলাম, হ্যাঁ কি না? হবে তো, মিলে গেছে তো 23 23 এসেছে, হ্যাঁ কি না? তাহলে কি ডান পক্ষ দেখাইলাম। ঠিক আছে, ক্লিয়ার অঙ্ক বোঝা গেছে? এই জায়গাটা আরো যদি ডিটেল, এই জায়গাটা বোঝা গেছে, এই জায়গাটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম অ্যাকচুয়ালি, তাই তো? এই যে এ বি লসাগু হলো, এবার এ বি কে দিয়ে দেখ, আমি আরো বোঝাচ্ছি, দেখ আমি রাফে বোঝাচ্ছি। এই যে এ বি কে দিয়ে যে প্রথমটা করছি, এ বি কে দিয়ে যদি বি ভাগ করিস তাহলে বি বি কেটে গিয়ে কি পড়ে থাকে এ, এর সাথে এটা গুণ করলাম তাহলে কি হয় এ স্কোয়ার। আবার পরেরটা করছি, পরেরটা হচ্ছে এ বি কে দিয়ে কতকে ভাগ করতে হবে এ কে, তাই তো? তাহলে এ এ কেটে গেলে কত পড়ে থাকে বি, তাহলে বি কে দিয়ে বা কি করলাম বি কে দিয়ে, তাহলে এটা উপরে কি রয়েছে বি, তাহলে কি হয় বি স্কোয়ার। বোঝা গেল কেসটা? এবার বোঝা গেছে, হ্যাঁ কি না? 3-এর দাগের 15-এর দাগের অঙ্কটা কি বলেছে অঙ্কটাতে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x হলে দেখাই যে, মানে এটা মান বলে দিয়েছে তো, এত মানটা বলে দিয়েছে তোকে, বলেছে তাহলে এটা 3x স্কোয়ার বাই প্লাস 1/x ইজ ইকুয়াল টু 28 হবে, তাই তো? মানে এইখানটা যা হবে এইখানটা, মানে এইটা কি লেফট হ্যান্ড সাইড, এখানটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা কি রাইট হ্যান্ড সাইড, তাই তো? মানে এটাও যা হবে ওই পার্টটাও তাই হবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই পার্টটাও যা হবে এই পার্টটাও তাই হবে, তাই তো? তাহলে ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নেবো, বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষ 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই তো? এটা বলেছে। এইবারটাকে ফার্স্টে হোল স্কোয়ারে পড়বো তো, হ্যাঁ কি না? বল 36 এটা কি হবে 6x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, হ্যাঁ? তাহলে এটা দেখ আমি এটা, তাহলে এখানটা যদি আমি পুরোটা যদি এ ধরি, এই পুরোটা যদি বি ধরি, তাহলে কার সূত্রে পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর কটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র আছে, দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2। তুই কোনটা ইউজ করবি বল, কোনটা ইউজ করবি? ফার্স্টে দেখো মান কার বলে দিয়েছে, মান বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে, তাহলে কোনটা ইউজ করবে এইটা, এটা ইউজ করলে হবে না। ফার্স্টে দেখবো মান টাকার বলে দিয়েছে, তাহলে আমাকে তাহলে ইউজ করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2, এ মানে 6x, বি মানে 1/x, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বল এখানে x x কেটে যায়, হ্যাঁ কি না? x x কেটে যায়, তাহলে আর এইখানটাকে কি করতে হবে, আমাকে আবার সেই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। এর নিচে কিছু নেই মানে কি আছে বল, 1 আছে। এটা নর্মালি আমরা কেমন করি, কি হবে এখানটা, তাহলে বল এখানে লসাগু তাহলে কি হবে x হবে তো লসাগু, হ্যাঁ কি না? আর এখানটা কি হয় জাস্ট নর্মালি এর সাথে গুণ হয়ে বসে যায় 6x স্কোয়ার
মাইনাস এখানে যা থাকে সেটাই বসে, তাই তো? ওয়ানই বসে তো এরকম ক্ষেত্রে, হ্যাঁ কি না? এরকম ক্ষেত্রে এরকমই হয় তো। তার হোল স্কোয়ার প্লাস 2 না 6 দুগুণে কত হয় 12, সব এক্স কেটে গেছে কিছু আর হবে না, 6 দুগুণে কত হয় 12। ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার, হ্যাঁ কি না? এবার এইটা কি হবে বল, এবার মান বলো। 6x² - 1 মান বলে দিয়েছে, কত বলেছে মান 4x, কত বলে দিয়েছে 4x বাই কত x, তার হোল স্কোয়ার প্লাস 12। বল x x কেটে যায়, হ্যাঁ কি না? x x কেটে যায়, আর এখানে কি নোট দিতে হবে বল? 6x² - 1 = 4x মান বসিয়ে, তাই তো? ওই নোটটা দিবি তো, হ্যাঁ কি না? নোট দিতে হবে এটা। তারপর বলে তাহলে কি পড়ে আছে 4 তার স্কোয়ার প্লাস 12, 4 স্কোয়ার কত হয় 16 প্লাস 12 কত হলো 8 2 28, মিলেছে? হ্যাঁ মিলে গেছে। তাহলে ডান পক্ষ কি লিখবো, কি করতে বলেছে দেখাতে বলেছে তো, তাই ডান পক্ষ দেখাইলাম। ক্লিয়ার, বোঝা গেল? এইখানটা কি কেস হলো, এইখানটা আমি আবার বোঝাচ্ছি। ধর আমরা কেমন একটা ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করি, ধর ধর দেওয়া হলো এরকম, যদি এরকম যে কেসগুলো আমরা কি করি, এরকম কেসগুলোতে কি করি, যদি মাইনাসই থাকে ধর কি করি, লসাগু হয় 3 আর 3 এর সাথে 1 গুণ করি, 3 একে 3 আর 2টা বিয়োগ করে দিই, তাহলে 1 এর 3 করে দিই না? এরকম কেস করি তো আমরা এটা, হ্যাঁ কি না? সেরকম কেস হলো এইখানেও, সেরকম কেস হলো, তাই তো? বোঝা গেছে? অসুবিধা আছে কোথাও বুঝতে?